চৈত্র মাসের শনিবারে অনেক জায়গাতেই শীতলা পুজো হয়। তো আমাদের পাড়াটা অনেকটা বড় দেখে একটা সাইডে একটা পুজো হয়েছে, আবার ভিতর দিকে পাড়াতেও আর একটা পুজো হয়েছে। তা আমাদের এই কাছাকাছি দেখে এই পুজোতে আমরা এসেছিলাম। তো শীতলা পুজো কেন হয় জানো বন্ধুরা? এই সময় ঠিক স্কন্দ পুরাণে কথিত আছে যে মহাদেবের ঘাম থেকে উৎপত্তি হয়েছিল জরাসুরের। আর জরাসুর মানে বিভিন্ন রকমের রোগ ব্যাধির উপদ্রব শুরু করে দেয় এই ধরাধামে। বেশি করে পক্স হতো, তারপরে আরও বসন্ত রোগ হতো, অতিষ্ঠ হয়ে গেছিল সমস্ত মানুষ। তখন শিব পার্বতীর খুব মনে কষ্ট হয়েছিল যে কি করে এটা ঠিক করা যায়। আমাদের কথিত আছে স্কন্দ পুরাণে, তখন পার্বতী কাত্যায়নী ছিলেন রোগ ব্যাধি নিরাময়ের একমাত্র দেবতা। তো পার্বতী তখন কাত্যায়নীর কন্যা শীতলার রূপ ধারণ করে, কন্যা রূপে। আর সেই শীতলা মাই এসে আমাদের সমস্ত রোগ ব্যাধি নিরাময় করে। আসলে মা শীতলার হাতে থাকে ঝাঁটা আর একটা হাতে থাকে কলসি। আর ওই ঝাঁটা দিয়ে মা শীতলা সমস্ত রকমের রোগ ব্যাধি সব তাড়িয়ে দেয়, আর শীতল জল দিয়ে ঠান্ডা করে রোগীদের সুস্থ করে তোলে। এই পৌরাণিক কাহিনী আমাদের সকলেরই জানা আছে মোটামুটি। সেই জন্য আমরা এই রীতিনীতি পালন করে ওই দিন ঠান্ডা পান্তা খেয়ে থাকি। তো আমাদের এই পান্তা হয়েছিল আমাদের পুজোর এইখানে, এই পাড়ার পুজোতে। গত শনিবার দিন পুজো হয়ে গেছে, রবিবার সন্ধেবেলা থেকে এখানে ভাত, ডাল, বেগুনি, পোস্ত আলু ভাজা, এঁচোড়ের তরকারি, এই সমস্ত সব কিছু আয়োজন ছিল, চাটনি, পাঁপড়, বোঁদে। আমরা খুব আনন্দ সহকারে পাড়ার সকলে মিলে একসাথে এইখানে বসে আমরা খেয়েছিলাম। এইটা হচ্ছে বাটানগর নবপল্লীর ক্লাব। এখানে হয়েছে শীতলা মায়ের পুজো। আর আমাদের বেশ 3-4টে পাড়া মিলে এইখানে খুব আমরা আনন্দ করেছি। আর এই ঠাকুরের ভোগ আমরা গ্রহণ করছি এই রাত্রিবেলা। সেই জন্য তোমাদের সাথে সব ভিডিওটা করলাম। তোমাদের কেমন লাগলো আমাদের পাড়ার পুজো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে তোমরা ইউটিউব চ্যানেলে অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের ব্লগটা তোমরা ফলো করো। আর পাল অপর্ণা 606 তোমরা অবশ্য করেই ফলো করো, সাবস্ক্রাইব করো। তাহলে তোমরা নতুন নতুন ভিডিও, নতুন নতুন কথামৃত সবই শুনতে পাবে। আর আমার রান্নার চ্যানেল তো তোমরা জানোই, আমি রান্নাবাড়ি দেখাই। আজকে রান্নাবাড়ি নয়, আজকে শীতলা মায়ের মন্দিরে এসেছি আর এইখানে আমরা ভোগ গ্রহণ করছি। আর দেখো কত ভিড় হয়েছে, প্রচুর লাইন। পাড়ার লোকেরাই ডিসিপ্লিন মতো সকলে লাইন দিয়ে খুব খুশি মনে প্রসাদ গ্রহণের জন্য অপেক্ষা করছে। আর এখন বাজে রাত্রি 10টা। আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। তোমরা সকলে ভালো থেকো। আমার এই পর্যন্তই, আজকের ব্লগটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। মা শীতলার তোমাদের সবাইকে সুস্থ রাখুক, নিরোগ রাখুক, এই কামনা করে আমার আজকের ব্লগটা শেষ করলাম।